আজকে 21শে জানুয়ারি আর আমি এখন রয়েছি কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে আমি কুয়ালালামপুর পৌঁছলাম এয়ার এশিয়া ফ্লাইটে করে। তারপর কুয়ালালামপুরে আমার প্রথম অভিজ্ঞতা এবং দ্য বেড হোস্টেল কীরকম, সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন প্লিজ একবার দেখে নেবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। আর চলুন তাহলে এখন বেরিয়ে পড়া যাক, আর কথা না বাড়িয়ে কুয়ালালামপুরের বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখার জন্য। আর আজকে বিকেলে কিন্তু আমি উঠব পেট্রোনাস টাওয়ারে, টিকিট আগে থেকে কাটা আছে। আর এই হচ্ছে বুকিত বিনতাং। কি অসাধারণ দেখুন চারিপাশটা। আমি এখানেই রয়েছি, রাত্রেবেলা কীরকম লাগে লাইট যখন ঝলমল করবে এই বিল্ডিংগুলোতে, সেগুলো আপনাদের দেখাবো। এই হচ্ছে বুকিত বিনতাংয়ের মনোরেল স্টেশন, যেখান থেকে আমি মনোরেল ধরে এগিয়ে যাব আমার গন্তব্যের দিকে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আমি বুকিত বিনতাং মনোরেল স্টেশনে অপেক্ষা করছি। আমি অ্যাকচুয়ালি যাব বুকিত নানাস বলে এই জায়গাটায়। তো বুকিত বিনতাং থেকে উঠে একটা 2 নম্বর স্টপে নামবো বুকিত নানাস। তারপর ওখান থেকে এলআরটি ধরে আমি যাব জামেক মসজিদ। আমি এখন বুকিত নানাস স্টেশনে নেমে পড়লাম মনোরেল থেকে, পেছনে মনোরেলের লাইন। আর এখন যাচ্ছি এলআরটি ড্যাং ওয়াঙ্গি স্টেশনে। এই রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি এলআরটি ড্যাং ওয়াঙ্গি স্টেশনের দিকে। এবং আপনারা হয়তো ভাবছেন যে আমি এরকম লোকালদের মতো চিনে যাচ্ছি কী করে। আমি ম্যাপ দেখে দেখে ট্রাভেল করছি। বিশ্বাস করুন, এত সোজা এখানে ট্রাভেল করা ভাবা যাচ্ছে না। মানে পুরো যেন প্ল্যান মোতাবেক সব কিছু রয়েছে। আপনি যদি এখানে পাবলিক ট্রান্সপোর্টে ঘোরেন তাহলে এত সস্তায় ঘুরতে পারবেন যে আপনার মনেই হবে না আপনি বিদেশে ঘুরছেন। এখানে যখন আসবেন কুয়ালালামপুরে, মনে রাখবেন কুয়ালালামপুর শহরটা কিন্তু পুরোপুরি ওয়েল কানেক্টেড বাই পাবলিক ট্রান্সপোর্ট। যখন এখানে আসবেন পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করবেন, ট্যাক্সি নেবেন না, অনেক খরচা বেশি হবে। পাবলিক ট্রান্সপোর্টে ঘুরবেন। এখানে পাবলিক ট্রান্সপোর্ট অসাধারণ। আমি ঘুরছি, এত সস্তায় ঘুরছি মনে হচ্ছে দেশের মধ্যে কোনো শহরে ঘুরছি। আর দারুণ অভিজ্ঞতা হচ্ছে, বিভিন্ন লোকেদের সাথে মিশতে পারছি, এত ভালো লাগছে। এই দেখুন এখানে মার্ক করা রয়েছে ড্যাং ওয়াঙ্গি, এইদিকে সোজা যেতে হবে। আর সত্যি কথা বলতে পাবলিক ট্রান্সপোর্টে যখন ঘুরবেন, যে জায়গাটায় ঘুরবেন সেই জায়গাটাকে কিন্তু খুব ভালোভাবে চিনতে পারবেন। ট্যাক্সিতে উঠে পড়লে কি হয়, ট্যাক্সি আপনাকে একটা জায়গায় নামিয়ে দিল, আপনি যেখানে বললেন ব্যাস ওইটুকুনি দেখা হলো। কিন্তু এই পাবলিক ট্রান্সপোর্টে এই চেঞ্জ করে করে যাওয়া, এত সুন্দর সুন্দর জায়গা ঘোরা দেখা অসাধারণ। তো যখন বাইরে কোথাও যাবেন, যদি পাবলিক ট্রান্সপোর্ট খুব ভালো থাকে সেটাকে অ্যাভেল করবেন, অনেক সস্তায় ভালোভাবে ঘুরতে পারবেন। আর এই বলতে বলতে আমরা চলে এসেছি ড্যাং ওয়াঙ্গি স্টেশনে। এলআরটি স্টেশনে চলে এসেছি, এবার নামছি। দেখুন কোথায় নামতে হচ্ছে। আমি বেশ খানিকটা নেমে এসেছি, তারপরেও এই এতখানি নামতে হবে। এখানে কি সুন্দর বোঝা যায় দেখুন, প্রত্যেকটা স্টেশনে এরকম দেওয়া রয়েছে। আমি এখন ড্যাং ওয়াঙ্গিতে আছি, যাব মসজিদ জামাক, তার মানে এর পরেরটা। এখানে তাহলে আমার প্ল্যাটফর্ম 2 থেকে ট্রেন ধরতে হবে, যেটা হচ্ছে এইটা। এটা কিন্তু একটা নতুন জিনিস চড়তে চলেছি, এটা হচ্ছে এলআরটি। কী জিনিস সেটা আমি জানি না, আসলে দেখাচ্ছি এবং নিজেও দেখব। এর আগে মনোরেল চলেছি, যেটাকে বলে এমআরটি, এবং তার আগে চড়েছি কেএলআইএ এক্সপ্রেস, যেটা করে আমরা এসছি এয়ারপোর্ট থেকে কেএল সেন্ট্রাল। এই যে এটা হচ্ছে এলআরটি, এটা বেসিক্যালি আমাদের কলকাতার মেট্রোর মতো। এবং স্পিডটা বোধহয় একটু বেশি আমাদের মেট্রোর থেকে, চললে বুঝতে পারবো। আমি মসজিদ জামেক স্টেশনে নেমেছি, এলআরটি স্টেশনে। আর এখান দিয়ে জামেক মসজিদের দিকে যাচ্ছি। এই দেওয়ালটা খালি দেখুন, কি সুন্দর রং করেছে দেখুন। এখানে কি সুন্দর পুরোনো দিনের বাড়ির মডেল দিয়েছে, কি দারুণ লাগছে বলুন তো। এইসব দেখলেই মন ভালো হয়ে যায়। আমাদের স্টেশনগুলো যে কেন এরকম করে না বুঝি না। এরকম মিউরাল চারিদিকে, এরকম সুন্দর ডেকোরেশন, অদ্ভুত সুন্দর, মন ভালো হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা আমি একটু আগে বললাম, স্পিডটা একটু বেশি মনে হলো আমাদের কলকাতা মেট্রোর থেকে। এই এলআরটি কিন্তু বেশ ভালো জোরেই ছুটলো। আমি এখন মসজিদ জামেকে এলাম, কিন্তু আনফর্চুনেটলি এখন ভিজিটিং আওয়ার নয়। এখানে ভিজিটিং আওয়ারটা মেনশন করা আছে।
10টা থেকে 12:30 আর 2:30 থেকে 4টে। এখন জাস্ট 12:30 বাজলো। ওই যে ভেতরে দেখা যাচ্ছে মসজিদ জামেক। মসজিদ জামেক একটুর জন্য মিস হয়ে গেল, টাইমটা আমি খেয়াল করতে পারিনি, আমার একটু লেট হয়ে গেছিলো আসতে। যাই হোক, কিছু করার নেই। এখন পরের গন্তব্যে চলে যাচ্ছি, সেটা হচ্ছে মারডেকা স্কোয়ার। গিয়ে দেখাচ্ছি, অসাধারণ জায়গা। আর এই প্ল্যান আমি কিন্তু কলকাতা থেকে করে বেরিয়েছি। এই আমার হাতে দেখুন, এটা একটা প্রিন্ট আউট রয়েছে, যার মধ্যে আমার পুরো প্ল্যান করা আছে। ডে 1 ফার্স্ট হাফ, ডে 1 সেকেন্ড হাফ, ডে 2 ফার্স্ট হাফ, ডে 2 সেকেন্ড হাফ, এইরকমভাবে আমার পুরো প্ল্যান করা রয়েছে। ব্রিজটা দেখুন কি সুন্দর। দেখুন, ব্রিজে পৌঁছে গেলাম। আর এখানে বোধহয় গরমের জন্য এই স্প্রেটা করা হচ্ছে। কি দুর্দান্ত। আর এইখান থেকে দেখুন কুয়ালালামপুরে স্কাইলাইন দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন চারিপাশটা, অসাধারণ, চূড়ান্ত ভালো লাগছে। এই এসে গেছি মারডেকা স্কোয়ারে, আর এখানে মালয়েশিয়ার ফ্ল্যাগ উঠছে। আর এই পাশটায় দেখুন এই হিস্টোরিক বিল্ডিং, কি অসাধারণ লাগছে। এই জায়গাটা কিন্তু কুয়ালালামপুরের ওয়ান অফ দ্য মোস্ট ফটোগ্রাফড লোকেশনস। অসাধারণ জায়গা, দুর্দান্ত। এই জায়গাটা এতখানি ফাঁকা জায়গা, চারিপাশে এরকম স্কাইলাইন, আর এই সামনে ঐতিহাসিক বিল্ডিং, দুর্ধর্ষ লাগছে। ব্রিটিশদের থেকে স্বাধীনতার পর এইখানে কিন্তু প্রথমবারের জন্য মালয়েশিয়ার ফ্ল্যাগ ওড়ে, এই কুয়ালালামপুরের মারডেকা স্কোয়ারে। আমি যে এই নদীটার পাশ দিয়ে হাঁটছি এখন, এই নদীটার নাম হচ্ছে গোমবাক রিভার। আর ওই দিকটায় আরেকটা নদী আছে, সেটা হচ্ছে ক্লাং রিভার। দুটো সামনে এসে মিশেছে, আপনাদের দেখাচ্ছি। বাঁ দিক থেকে আসছে গোমবাক রিভার, ডান দিক থেকে আসছে ক্লাং রিভার, আর এই জায়গাটা এসে মিশছে। আমি এখন চলে এসেছি কুয়ালালামপুরের চায়না টাউনে, আর সামনেই রয়েছে পেটালিং স্ট্রিট। রাস্তাটা ক্রস করে ওখানে যাব। এখানে এসে আমার কলকাতার হাতিবাগান আর গড়িয়াহাটের কথা মনে পড়ে যাচ্ছে। প্রচুর দোকান চারিপাশে, কি নেই, জুতো, খেলনা, জামা কাপড়, সব কিছু আছে, ঘড়ি, পারফিউম, কি নেই। যারা শপিং করতে ভালোবাসেন অবশ্যই এখানে আসবেন, ভীষণ ভালো লাগবে। তবে আমি শপিং খুব একটা পছন্দ করি না, জাস্ট দেখতে এসেছি, তাড়াতাড়ি চলে যাব কারণ আমার হাতে সময় কম, অন্য জায়গাগুলো যেতে হবে। কিন্তু দুর্দান্ত জায়গা, বেশ ভালো এবং ভীষণ সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, কোথাও এতটুকু ময়লা নেই। এবং দেখুন চারিদিকে চাইনিজ এই লাইটগুলো দিয়ে কি সুন্দর সাজানো। প্রচণ্ড তেষ্টা পেয়েছিল, তাই এই দোকানটার থেকে ফ্রুট জুস কিনলাম। গ্রেপস জুস নিলাম 8 রিঙ্গিত দিয়ে। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি কুয়ালালামপুরের একটা পরিচিত জায়গায়, যেটা হচ্ছে একটা চাইনিজ টেম্পল, গোয়ান্দি টেম্পল। দেখে নিন, মন্দিরটা এখন বন্ধ আছে তাই যেতে পারছি না, তবে খুবই সুন্দর মন্দির। রাস্তার ওপার থেকে আরেকবার ছবিটা তুলে দেখাই আপনাদের। কি সুন্দর মন্দির দেখুন, আর কি ব্রাইটলি কালার্ড, দারুণ লাগছে। একটু খোলা থাকলে ভালো হতো, ভেতরে ঢুকতে পারলে সত্যি ভালো হতো। যাই হোক, ঠিক আছে, বাইরে থেকে দেখছি, ভীষণ সুন্দর লাগছে। আর এই পাশে দেখুন এই টাওয়ারটা। গোয়ান্দি টেম্পলের থেকে দুপা হেঁটেই পৌঁছে গেলাম শ্রী মাহা মারিয়াম্মান টেম্পলে। দক্ষিণ ভারতের একটা মন্দিরের মতো দেখতে লাগছে, কি অসাধারণ লাগছে দেখুন। গতবার পুজোয় আমরা তামিলনাড়ু গেছিলাম, ওখানে গিয়ে ঠিক এই রকম মন্দির আমরা দেখেছিলাম, আর এখানে এসে সেই রকমই দেখতে পেলাম। এখন ভেতরে যাব, জুতো বাইরে রেখে, এখানে শু র্যাক আছে, ওখানে জুতো রেখে ভেতরে যাব, তারপর আপনাদের ভেতরটা দেখাবো। মন্দিরের সামনেই জুতো রাখার জায়গা আছে, এক পেয়ার অফ শুজ রাখতে 20 সেন্টস নিচ্ছে। তারপর আমি জুতো রেখে চলে এলাম। এবার দেখুন, মন্দিরের ভেতরটা দারুণ সুন্দরভাবে সাজানো আর প্রচণ্ড কালারফুল। তাছাড়াও এখানে কোনো আওয়াজ নেই, ভীষণ শান্ত একটা পরিবেশ।
কুয়ালালামপুর শহরে এলে অবশ্যই এই মন্দির দর্শন করবেন, খুব ভালো লাগবে। আমি হেঁটে হেঁটে আমার নেক্সট গন্তব্যে যাচ্ছিলাম, আর যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে কি দেখতে পেলাম জাস্ট দেখুন। এই রাস্তা, এই মোড়টা থেকে আমি ডান দিকে ঘুরে যাব, আর সামনে দেখুন চমকে যাওয়ার মতো কি অদ্ভুত লাগছে, অদ্ভুত। এইখান থেকে প্রথম এত কাছ থেকে দেখলাম। এবার আমি যে জায়গাটায় এলাম সেই জায়গাটাকে বলে কোয়াই চাই হং। চারিপাশে চাইনিজ লোকেরা বসবাস করেন, আর জায়গাটা এবার আপনারা দেখুন, মুগ্ধ হয়ে যাবেন। এই হচ্ছে সামনেটা যেখান দিয়ে কোয়াই চাই হংয়ে আমি এলাম, আর এই আমি ঢুকে যাচ্ছি কোয়াই চাই হং। এইবার বলুন কীরকম লাগছে জায়গাটা। এটা কিন্তু অনেক পুরনো একটা জায়গা, এটাকে এরমভাবে সাজিয়ে এখন রেখেছে। আর এই পাশে দেখুন কি সুন্দর ছবি এঁকেছে দেওয়ালে, একটি ছেলে এবং একটি মেয়ে বসে রয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ। এখানে লোকজন আসেন ছবি তুলতে, জাস্ট এই ওয়াল পেন্টিংগুলো ছবি তুলতে। দেখুন সেই ছোটোবেলাকার সিনেমা প্রচুরবার দেখেছি, এন্টার দ্য ড্র্যাগন, তার একটা পোস্টার লাগানো রয়েছে, ইনফ্যাক্ট আঁকা রয়েছে। এখানে একটা সুন্দর গ্যালারি মতো করা রয়েছে, ওপরেও আঁকা রয়েছে, এপাশে টেবিল চেয়ার পাতা। এখানে দেখুন কি সুন্দর আঁকা রয়েছে, দুর্দান্ত, প্রচণ্ড লাইভলি জায়গাটা। আপনারা যারা ছবি তুলতে ভালোবাসেন অবশ্যই এই জায়গাটায় আসবেন, নামটা মনে রাখবেন, কোয়াই চাই হং। এখানে আসবেন, ছবি তুলবেন, দুর্দান্ত লাগবে। এখন ঘড়িতে সময় হয়েছে 2:30 মালয়েশিয়ান টাইম, আর আমি বুকিত বিনতাংয়ে প্যাভিলিয়ন মলের সামনে একটা দোকানে এসেছি। এখানে চিকেন শাওয়ারমা অর্ডার করেছি। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, লাঞ্চ হয়নি, সকালে ব্রেকফাস্টে একটুখানি হয়েছে। সেই কাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম ডিনার করে, তারপর কোনো খাওয়া হয়নি। সকালে একটুখানি ব্রেকফাস্ট, তারপরে কিচ্ছু খাইনি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, চিকেন শাওয়ারমা অর্ডার করেছি, দেখি কীরকম বানায়। এটা নিচ্ছে 15 রিঙ্গিত। এই জায়গাটায় এত বড় বড় বাড়ি, চারিদিকে এত দোকানপাট, এত সাজানো। আমি খালি ভাবছি রাত্রেবেলা এই জায়গাটা কীরকম দেখতে লাগবে, যখন আলোয় ঝলমল করবে চারিদিকটা, তখন কীরকম দেখতে লাগবে সেটা নিজে তো দেখবই, আপনাদেরকেও দেখাবো। এসে গেছে আমার অর্ডার। এই রুটিগুলোর মধ্যে আছে শাওয়ারমা, তার সাথে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস আর মিওনেজ। দারুণ করেছে, দারুণ, অসাধারণ। এরপরেই আমার হোস্টেলে চেক ইন করে নিলাম, গ্যাজেটগুলোকে একটু চার্জ করেই আবার বেরিয়ে পড়লাম। কি অসাধারণ দেখুন রাস্তাঘাট, কোথাও কোনো ধুলো ময়লা কিচ্ছু নেই, কি অদ্ভুত সুন্দর। এখন বাজে 3:40, আর আমি আমার হস্টেল থেকে বেরিয়ে পড়েছি বুকিত বিনটাংয়ে, যাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ার। ওখানে আমার টিকিট কাটা আছে 4:30-এ। আমি পেট্রোনাস টুইন টাওয়ারের অবজারভেশন ডেক অবধি উঠবো। অসাধারণ লাগছে, এক্সাইটমেন্টটাই আলাদা লেভেলের। শুধু একটাই দুঃখ হচ্ছে যে আমি একা উঠছি, অনিন্দিতা, গোগল আর টিনটিন আমার সাথে আসেনি, আসতে পারেনি ওদের পরীক্ষার জন্য। গোগল টিনটিনের পরীক্ষা আছে, তো ওই জন্য ওরা আসতে পারেনি, আর ওরা দেখতে পাচ্ছে না এই মার্ভেলাস আর্কিটেকচার, এই অসাধারণ দৃশ্যগুলো। এটাই একটা দুঃখ। যাই হোক, ভিডিওর মাধ্যমে দেখবে, আর ভবিষ্যতে অবশ্যই হয়তো আসবো আবার। আমার আবার আসার ইচ্ছা আছে কুয়ালালামপুর। আর আমি যে হস্টেলটা নিয়েছি বুকিত বিনটাংয়ে, সেইটা কিন্তু একদম সেন্ট্রালি লোকেটেড ইন কুয়ালালামপুর। এখান থেকে মাত্র 25 মিনিট হেঁটে আমি পৌঁছে যাব পেট্রোনাস টুইন টাওয়ারে। এই ওভারব্রিজটায় আমি কতক্ষণ ধরে হেঁটে চলেছি, কিন্তু শেষই হচ্ছে না, এত বড় ওভারব্রিজ। সেই একটা শপিং মলে ঢুকেছিলাম, ওখান থেকে ওই যে হাঁটতে শুরু করেছি এই ওভারব্রিজ দিয়ে, এখনও কিন্তু হেঁটে চলেছি। এগিয়ে চলেছি পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে। নিচে দেখুন গাড়ির পার্কিং, কতটা ফিউচারিস্টিক প্ল্যানিং এদের। গাড়ি বাড়ছে তাই পার্কিংটা দেখুন কত বড়। এইসব জায়গায় এলে বোঝা যাবে যে আরবান প্ল্যানিং কাকে বলে, কিভাবে আরবান প্ল্যানিং করতে হয়। এসব দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। এখন আমি হেঁটে চলেছি এই ওভারব্রিজটার ওপর দিয়ে, মানে এতখানি আমি হাঁটছি, রাস্তায় নামতেই হলো না, এই ওভারব্রিজ দিয়ে হেঁটে চলেছি। কোনো ট্রাফিক বুঝতে পারছি না, কোনো ভিড়ভাট্টা নেই, কিচ্ছু নেই, জাস্ট এগিয়ে চলেছি। কতটা সময় বাঁচছে ভেবে দেখুন একবার। এই যে এখানে অ্যাকোয়ারিয়া KLCC আছে, একটা ফিশ অ্যাকুয়ারিয়াম।
এটা আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু গুগল টিনটিন আসেনি ওই জন্য আমি এটা টিকিট কাটিনি। আমি অ্যাকুয়ারিয়াতে যাচ্ছি না, কারণ আমি একা গিয়ে অ্যাকুয়ারিয়াতে যাব আর ওরা ওখানে বসে থাকবে, আমার ভালো লাগতো না, ওই জন্য আমি ওটা ছেড়ে দিলাম। এখন আমি যাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ার্স। আর এখানে আরেকটা কথা বলতে হয়, লোকজন এত ভালো, যাকে জিজ্ঞেস করছি কোনো কনফিউশন হলে যাকে জিজ্ঞেস করছি মানে আউট অফ দ্য ওয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছে। একটা সিম্পল জিনিস নোটিস করুন, এটা একটা ওয়াকওয়ে, একটা টানেল মতো, তার চারিপাশে দেখুন কি সুন্দর পেন্টিং করেছে, কি আর্টিস্টিক দেখুন চারিপাশে। ওপরটা দেখুন, একটা জায়গাকে কী করে সুন্দর করে তুলতে হয় সেটা সত্যি এখান থেকে শেখার আছে। আমি একটু আগে বলেছিলাম এগুলো এঁকেছে, এগুলো মোস্ট প্রবাবলি আঁকা নয়, এগুলো সবই ওয়ালপেপার, কিন্তু কি সুন্দর ছিমছামের ওপর রেখে কত সুন্দর ডেকোরেট করেছে সেটা দেখুন। হাঁটতে হাঁটতে আমি চলে এলাম সুরিয়া কেএলসিসি মলের মধ্যে। সামনেই চাইনিজ নিউ ইয়ার, তাই দারুণভাবে সাজিয়েছে। আমি এখন লবিতে চলে এসেছি, এবার এখান দিয়ে ঢুকবো। আর তার আগে আপনাদের একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই, এই টিকিটটা আমার পড়েছে 127 রিঙ্গিট। তবে এই টিকিটটা কিন্তু আরও বেশি দামের হয় যখন বিকেলের টাইমে লোকজন ওঠে ওপরে, তখন যেহেতু ওই সানসেটের ভিউটা দেখা যায়, ওটার প্রাইস কিন্তু আরও বেশি হয়। আমি দেখেছিলাম 147 রিঙ্গিত। যাই হোক, আমার পড়েছে 127 রিঙ্গিত। আর আরেকটা কথা হচ্ছে, এখানে এসে বুক করার কথা ভাববেন না, কারণ প্রচণ্ড রাশ থাকে। আগে থেকে বুক করে তারপর আসবেন, নিজের সুবিধে মতো ডেট টাইম দিয়ে বুক করে তারপর আসবেন। আমি কলকাতায় বসেই এই টিকিট বুক করেছিলাম। আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করছি। হঠাৎ একজন এসে, এখানকার স্টাফ, আমার জামায় একটা স্টিকার লাগিয়ে দিলেন। আমি জিজ্ঞেস করলাম এটা কিসের জন্য, বললো এটা একটা গ্রুপের মধ্যে আমি ইনক্লুডেড হয়ে গেলাম। আমার সামনে এই যে এই কজন আছেন, এই গ্রুপটার মধ্যে আমি ইনক্লুডেড। এবার ক্যামেরা, মানিব্যাগ আর মোবাইল ফোন ছাড়া সব কিছু লকারে জমা রেখে আমি এগিয়ে চললাম লিফটের দিকে। উঠে পড়লাম লিফটে। লিফটের ওপরে এই রকম বড় ডিসপ্লে। কিছু বুঝে ওঠার আগেই চলে এলাম 41st ফ্লোরে। ভীষণ তাড়াতাড়ি উঠলো লিফটটা। কি মনের মধ্যে হচ্ছে না আমি সত্যি বলে বোঝাতে পারবো না। আমি এখন পেট্রোনাস টুইন টাওয়ার্সের 41st ফ্লোরে স্কাইডেকে দাঁড়িয়ে রয়েছি, স্কাই ব্রিজে। এখান থেকে ভিউটা খালি দেখুন, মেসমারাইজিং ভিউ। এখানে আমাদের টাইম দিয়েছে 10 মিনিট, এরপরে 86th ফ্লোরে নিয়ে যাওয়া হবে। আর এখান থেকে কুয়ালালামপুরের ভিউটা দেখুন, গাড়িগুলো মনে হচ্ছে খেলনা গাড়ি, উফ কি লাগছে দেখুন। আর এই যে স্কাই ব্রিজ, এটা 170 মিটার গ্রাউন্ডের ওপরে। এই দুটো বিল্ডিংয়ের টোটাল নাম্বার অফ ফ্লোরস হচ্ছে 88, আর আমরা যাব 86 অবধি, তারপর আবার 83rd ফ্লোরে আমাদের নিয়ে আসা হবে। Running through fire in a cold white light. Got my sins in my pocket and I feel real tight. Every wrong turn, got a voice, got a name. Still I'm here with my hands in the flame. They said slow down, play that bad behave, but I've been raised by the mess that I made. এটা আমার জীবনে দেখা চিরস্মরণীয় একটা জিনিস হয়ে রইল, চিরকাল এটা আমার মনে থাকবে। সত্যি ভাবতে পারছি না, এখনও ভাবতে পারছি না আমি নিজের চোখে এটা দেখছি। But my feet in the dirt, still dancing with the things that hurt. Eyes on the flame, but my heart won't break. Still running with the risks I take. We don't fall, we get light and we ignite. We don't grow, we set fire to the night. Scream my name when the sky goes black. এখানে এই গ্যাপটা দেওয়া রয়েছে, এখানেও রয়েছে, এপাশেও রয়েছে গ্যাপটা, আবার এই স্কাই ব্রিজের ওধারে দুদিকেও রয়েছে। এখানে যিনি বোঝাচ্ছিলেন তিনি বললেন যে এই গ্যাপটা দেওয়া রয়েছে যে উইন্ডে যখন দুটো টাওয়ার নড়বে তখন যাতে ব্রিজটা কোনো ক্ষতি না হয়, সেই জন্য এই গ্যাপটা দেওয়া রয়েছে, যাতে বিল্ডিং দুটো ইন্ডিপেন্ডেন্টলি সুইং করতে পারে। ভাবুন শুধু, কি ডিজাইনিং, কি আর্কিটেকচার, কত কিছু চিন্তাভাবনা করে এই বিল্ডিংগুলোকে বানানো হয়েছে। এবার আমাদের ডাক পড়েছে, এখানে টাইম শেষ 41st ফ্লোরে। এবার আমরা 86th ফ্লোরে যাব। আমরা এখন এসে পৌঁছলাম 86th ফ্লোরে, যেটা অবজারভেশন ডেক। আর এইখানে পেট্রোনাস টুইন টাওয়ারের একটা মডেল বানানো রয়েছে। এবার মডেল তো ঠিক আছে, এবার চলুন আসল ভিউটা দেখাই। দেখুন, ওফ, অন্য বিল্ডিংগুলোকে জাস্ট পুচকে লাগছে। কোথায় এসছি দেখুন, পুরো শহরটা নিচে দেখুন,
দূরে পাহাড়, অসাধারণ। ও হো, কী লাগছে, মানে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। যতক্ষণ আমরা 41st ফ্লোরে স্কাই ব্রিজে ছিলাম তখনও এই বিল্ডিংগুলোকে বড় মনে হচ্ছিল, পাশের বিল্ডিংগুলোকে। আর এখন 86 ফ্লোরে চলে এসেছি, এখন ওগুলো পুচকে মনে হচ্ছে। এগুলোও কিন্তু যথেষ্ট বড় বড় বিল্ডিং, কিন্তু এখন ছোট মনে হচ্ছে, দেখুন। আচ্ছা, এখানেও কিন্তু আমাদের টাইম বেঁধে দেওয়া আছে। আমাদের টাইম এখানে হচ্ছে অনলি 15 মিনিটস, 15 মিনিট। Running through fire in a cold white light. এবার আমি অন্য দিকটায় চলে এসেছি, সামনে টুইন টাওয়ারের আরেকটা টাওয়ার, আর পেছনে দেখুন সকালে যে বিল্ডিংটা দেখেছিলাম ওই বিল্ডিংটা পেছনে। আর এই পাশটায় দেখুন কেএল টাওয়ার দেখা যাচ্ছে, সাইডে যে ওই উঁচু টাওয়ারটা ওটাই হচ্ছে কেএল টাওয়ার। But I've been raised by the mess that I made. Broken mirrors in a mortal mind. Every scar got a story, got a loss, got a sign. Hands in the sky, but my feet in the dirt. Still dancing with the things that hurt. Eyes on the flame, but my heart. এখানে এরকম বাইনোকুলার রাখা রয়েছে, আপনারা যদি এটা ইউজ করে দূরের কিছু দেখতে চান তাহলে দেখতে পারেন। আমরা এখন চলে এসেছি 83rd ফ্লোরে, আর পেট্রোনাস টুইন টাওয়ার্সের ওপর আজকে এটা আমাদের লাস্ট স্টপ। আর এটা বেসিক্যালি একটা অবজারভেশন ডেক, তাছাড়াও এখানে কফি, চা এইসব পাওয়া যায়, প্লাস সুভেনির পাওয়া যায়। দেখি দাম কীরকম। আমি যা দেখছি এই কাপগুলো 22 রিঙ্গিত, 35 রিঙ্গিত, 39 রিঙ্গিত, অলমোস্ট 40 রিঙ্গিত দাম, অত্যাধিক বেশি। এই ফ্রিজ ম্যাগনেটগুলো দেখছেন, এগুলোর দাম হচ্ছে 15 রিঙ্গিত করে, মানে 300 টাকার বেশি দাম এগুলোর। কেনার ইচ্ছে ছিল কিছু একটা, কিন্তু এত দাম দেখে কিনতে পারবো না। এই চাবির রিংগুলো সাংঘাতিক দাম, 25 রিঙ্গিত করে এক একটা। পেট্রোনাস টুইন টাওয়ার দর্শন আমার হয়ে গেল। এটা একটা সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতা, কোনো দিন ভোলার নয়। এখন বেরিয়ে পড়েছি এবং সুরিয়া কেএলসিসি মলের মধ্যে চলে এসেছি। এবার আমি যাচ্ছি কেএলসিসি পার্কে। আমি একজন পুলিশ অফিসার ওখানে দাঁড়িয়ে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে মলটাকে পার করে ওই পারে বেরিয়ে গেলেই কেএলসিসি পার্ক চলে আসবে। বেরিয়ে পড়লাম সুরিয়া কেএলসিসি মল থেকে। আর এই সামনে দেখুন ফাউন্টেন, উল্টো দিকে যে পার্কটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে কেএলসিসি পার্ক। আর ওইখানে দেখুন দূরে লেখা রয়েছে কেএলসিসি, কুয়ালালামপুর সিটি সেন্টার। দারুণ দারুণ জায়গাটা, অসাধারণ। এত বড় শহরের মধ্যে এরকম একটা গ্রিনারি দেখার মতো। এখন কিন্তু আমার আর শরীর চলছে না, সেই যে কাল রাতে বাড়ির থেকে বেরিয়েছিলাম এখনও কিন্তু চলছে, আর কোনো রেস্ট হয়নি। কিন্তু সত্যি কথা, যেতে পারছি না, এই জায়গা ছেড়ে যেতে পারছি না। এখানে আরও কিছুক্ষণ থাকতে হবে, কারণ এই যে লাইটগুলো যখন জ্বলে উঠবে তখন এই জায়গার যে বিউটিটা সেটা তো দেখতেই হবে। বলুন, নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর এই বিউটি দেখে যদি আপনারা অবাক হয়ে যান তাহলে দেখুন পিছনে কি আছে। এই হচ্ছে সুরিয়া কেএলসিসি মল, যেখান থেকে আমি বেরোলাম, আর তার পিছন দিকে দেখুন টুইন টাওয়ার। এতক্ষণ আমি ওখানেই ছিলাম। আরেকটা ইনফরমেশন আছে আপনাদের জন্য, সিম্ফনি ফাউন্টেন শো যেটা হয় সেটা কিন্তু এখানেই হয়। আর এক্ষুনি আমি যখন লিফটে করে নামছিলাম পেট্রোনাস টুইন টাওয়ার থেকে, ওখানে লিফটে যে ভদ্রলোক চালাচ্ছিলেন, অপারেট করছিলেন, উনি বললেন যে এই ফাউন্টেন শো হয় রাত 8টা, 9টা এবং 10টা। আর উনি রিকোয়েস্ট করলেন প্রত্যেককে সবাই যেন অ্যাটলিস্ট একটা শো দেখেন। এবার আমি একটা জায়গায় যাচ্ছি হেঁটে হেঁটে, সেখান থেকে পেট্রোনাস টুইন টাওয়ারের দুর্ধর্ষ ছবি উঠবে। এটা আমি খুঁজে বার করেছি। এখান থেকে 10-15 মিনিটের হাঁটা পথ। এখনও তো লাইট জ্বলেনি পেট্রোনাস টাওয়ারে, লাইট জ্বলতে সময় আছে। ততক্ষণে আমি ওখানে চলে যাই, গিয়ে ছবি তুলবো, তারপর আবার ফিরে আসবো এখানে, ফাউন্টেন শো দেখব। আর আজকে যা হাঁটা হচ্ছে, অলরেডি 21,000 স্টেপস হয়ে গেছে,
কিন্তু তাতেও আমি থামবো না, সব শেষ হবে দেখা, তারপরে আমি হোটেলে ফিরবো, মানে হোস্টেলে ফিরবো। এই বাসটা কেএলসিসি থেকে বুকিট বিনটাং যাচ্ছে। দেখি যদি রাত্রেবেলা ফেরার সময় এই বাসটায় যাওয়া যায়, তাহলে কুয়ালালামপুরে বাসে চড়াও হয়ে যাবে আমার। যদিও আমি বাসে করে অন্য একটা জায়গায় যাব পরশু দিন, সেটাও থাকবে আমার একটা ভিডিওতে এই সিরিজের। সাংঘাতিক এক্সাইটিং হতে চলেছে পুরো সিরিজটা। আর এখনও পর্যন্ত আপনাদের এই ভিডিওটা কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি হেঁটে ঘুরতে ঘুরতে একটা জায়গায় পৌঁছে গেলাম। এখান থেকে পেট্রোনাস টুইন টাওয়ার্সের ভিউটা একবার জাস্ট দেখুন। এখানে যদি না আসতাম তাহলে মিস করতাম। দেখে নিন। প্রায় 20 মিনিট হাঁটার পর পায়ের দফা রফা হয়ে গেছে। এখন আমি এসে পৌঁছলাম যেখানে আসতে চাইছিলাম সেইখানে। সামনে দেখুন এই ব্রিজটা, এটার নাম হচ্ছে সালোমা ব্রিজ। কি অসাধারণ আর্কিটেকচারটা খালি দেখুন। আর রাত্রেবেলা যখন আলোগুলো জ্বলবে, ইনফ্যাক্ট এখন আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, কিন্তু যেহেতু অন্ধকার এখনও হয়নি ঠিক বোঝা যাচ্ছে না। রাত্রেবেলা এই ব্রিজটা কিন্তু অসাধারণ লাগবে। এই সালোমা ব্রিজের একদম ওপরে আমি চলে এসেছি। এইবার ব্রিজের ভেতরটা খালি দেখুন, আর্কিটেকচারটা খালি দেখুন, কি অদ্ভুত সুন্দর করেছে। এবং দেখুন রঙটা বদলাচ্ছে, মানে বাইরের আলোর রঙটা যেহেতু বদলাচ্ছে, মনে হচ্ছে ব্রিজটা রং বদলাচ্ছে। কি সুন্দর লাগছে দেখুন। আর এই ব্রিজের ব্যাকগ্রাউন্ডে পেট্রোনাস টুইন টাওয়ারকে কি অসাধারণ লাগছে দেখুন। আমি এই ভিউটা নেওয়ার জন্যই এতখানি হেঁটে এলাম, আর অবশ্যই এই ব্রিজটা দেখার জন্য এসেছিলাম। সালোমা ব্রিজ দেখে এবার আমি ফিরছি। ঢুকে পড়লাম সুরিয়া কেএলসিসি মলের মধ্যে। এখন ঘড়িতে সময় হয়েছে 6:55, আর আমি ফিরে এলাম বুকিট বিনতাংয়ে আমার হোস্টেলের দিকে। ইচ্ছে ছিল রাত্রেবেলা পেট্রোনাস টুইন টাওয়ার কীরকম লাগে দেখার, যদিও কোমরে প্রচণ্ড ব্যথা করছে এবং পায়েও ব্যথা করছে। কালকে রাত্রির থেকে চলছে, একটুও রেস্ট হয়নি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, কিন্তু তবুও ওয়েট করছিলাম। কিন্তু আলটিমেটলি বৃষ্টি শুরু হয়ে গেল, তো ওই জন্যে চলে আসতে বাধ্য হলাম। আর এখানকার মলগুলো না দেখার মতো, আর কী সব দোকান রয়েছে, কোনো দিন নাম শুনিনি এইসব যেগুলো রয়েছে এখানে। এরপর হস্টেলে গিয়ে রিফ্রেশ হয়ে একটু রেস্ট নেব ভাবলাম, আর ঘুমিয়ে পড়লাম। এখন ঘড়িতে সময় হয়েছে 10:10, আর আমি বেরিয়েছি হস্টেল থেকে ডিনার করব বলে। বাইরে এসেই তো চমকে গেলাম, কি লাইট চারিদিকটা, কত আলো দেখুন এখানে, অসাধারণ লাগছে। এইখানে হচ্ছে প্যাভিলিয়ন মল, এই চতুর্দিকে লাইট, প্রচুর লোকে ভিড় করেছেন, প্রচুর লোকে গাড়ি নিয়ে বেরিয়েছেন, দারুণ লাগছে। আমার আরও আগে বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু আনফর্চুনেটলি ঘুমিয়ে পড়েছিলাম। আমি একটু রেস্ট নেবো বলে যেই শুয়েছি সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম, তাতে আমার 3-4 ঘন্টা প্রায় নষ্ট হলো, কিন্তু ভালো লাগছে, এখন এনার্জাইজ লাগছে। তো একটু হেঁটে বেড়াবো, চারিপাশটা ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো, দেখতে থাকুন। রাতের কুয়ালালামপুর কীরকম লাগে একবার দেখতে থাকুন, রাতের বুকিট বিনতাং। আর ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছিল বলে আমি পেট্রোনাস টুইন টাওয়ার্স থেকে চলে এসেছিলাম, কিন্তু এখন দেখুন এক ফোঁটা বৃষ্টি নেই, পুরো ড্রাই চারিদিকটা। এবং পেট্রোনাস টুইন টাওয়ার্স একটুখানি দেখা গেছে যে লাইট ঝলমল করছে, কিন্তু আনফর্চুনেটলি এখান থেকে চারিপাশে বড় বড় বিল্ডিং, কিছু দেখা যাবে না। ঠিক আছে, কালকে আবার যাব পেট্রোনাস টুইন টাওয়ার্স দেখতে রাতের বেলায়। Running through fire in a cold white light. Got my sins in my pocket and I feel real tight. Every wrong turn, got a voice, got a name. আমি এখন ডিনার করব বলে বেরিয়েছি, আর এখানে এত খাবারের দোকান, এত ভ্যারাইটির এখানে, যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি কি খাবো। তো আমি এখন ডিসাইড করলাম যে দুপুরে যা খেয়েছিলাম শাওয়ারমা, সেটাই খেয়ে নেবো। কালকে নতুন কিছু ট্রাই করা যাবে, কারণ আজকে একটু টায়ার্ড আছি, আজকে আর নতুন কিছু করতে চাই না। আর এই দোকানটাতেই খেয়েছিলাম শাওয়ারমা, এখানে আইসক্রিমও বানানো হয়। এসে গেছে শাওয়ারমা, দেখে আর থাকা যাচ্ছে না।
যে দোকানটায় ডিনার করলাম ওখানেই টার্কিশ চকলেট আইসক্রিম নিলাম। এটা কাপে নিলাম বলে 20 রিঙ্গিত, কিন্তু যদি আমি কোণে নিতাম তাহলে 12 রিঙ্গিত হতো। আর এখানে চকলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো, স্ট্রবেরি ফ্লেভারগুলো আছে। দারুণ ডিনার হলো, পেটটা ভরলো। আর আইসক্রিমটাও অসাধারণ ছিল, তবে ওপরে গিয়ে নর্মাল ওয়াটার খেতে হবে, তা নইলে গলা ধরে যাবে। আর এখন 11:15 বেজে গেছে। এবার আমি আস্তে ধীরে ওপরে উঠি, কারণ কালকে আবার আমাকে বেরোতে হবে সকালবেলা। একটা নতুন জায়গা দেখতে যাব, কুয়ালালামপুর থেকে যাব ট্রেনে করে। সেই গল্প আসবে আমার পরের ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা কীরকম লাগলো, এই এতগুলো জায়গা যে আমি ঘুরে দেখলাম, কীরকম লাগলো আপনাদের প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। চারিদিকে প্রচুর লোকজন চিল্লাচিল্লি করছে, অনেকে আনন্দ করছেন, খুব ভালো, এরকমই হওয়া উচিত। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে, আর একটা লাইক প্লিজ করে দেবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। For me, you